আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মাথার বাটা দিয়ে ডালের বড়া। তো এই যে ডালের বড়া তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে করব এই রেসিপিটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে। তো এই যে এখানে এর জন্য দেখতে পাচ্ছেন, এখানে আমি হচ্ছে মসুরি আর হচ্ছে খেসারি, এই দুইটা ডাল, এর সাথে একটু পরিমাণে চালও আছে, এটা আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে যেহেতু বড় বড় চিংড়ি পাওয়া যায় তাই মাথাগুলো আমি নিয়েছি। তো বাংলাদেশে আপনারা ছোট চিংড়ি পেয়ে যাবেন, সেটা একবারে ব্লেন্ড করে নিয়েও করতে পারেন। তো এটা দিব আমি। আর এখানে আরও যা যা লাগবে, এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি, ফ্রোজেন ধনিয়া পাতা, আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু আদা রসুন পেস্ট। তো আমি এখনই বিসমিল্লাহ সমস্ত উপকরণ দিয়ে বড়ার মিশ্রণটাকে আমি হচ্ছে তৈরি করব। তো এই যে এখানে সবটুকু আমি এখানে দিয়ে দিলাম। এভাবে করে এই বড়াটা ভাজলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। আর এখানে বেশ কিছুটা পরিমাণে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা পরে দিব, কারণ হচ্ছে আমার কাঁচামরিচটা কিন্তু প্রচুর ঝাল। তো এখনই এর সাথে চটকিয়ে দিলে কিন্তু একদম অনেক ঝাল হয়ে যাবে। তো আমি আগে হচ্ছে এই উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে পুরো মিশ্রণটাকে আমি মাখিয়ে নিব। তো এই যে আমার মাখানোর কাজটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে কালারটা। এখন চলুন ভাজার প্রসেসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর বড়া ভাজার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন নাই, অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একটা গরম ভাব উঠে গিয়েছে, অর্থাৎ তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন এভাবে এক এক করে আমি সব বড়াগুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বড়া কিন্তু এক পাশটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে বড়াটা সবগুলোকে সুন্দর করে উল্টিয়ে দিব, এবং এভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে আমি এরকম লাল লাল করে একদম সুন্দরভাবে ভেজে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদম খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার সবগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি তেলের থেকে ছেঁকে সব বড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা ক্রিস্পি লাগছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। গরম ভাতের সাথে তো একবারেই জমে যাবে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে করেই সব বড়াগুলোকে আমি ভেজে নেব, এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের চিংড়ি মাছের মাথা দিয়ে ডালের বড়া। দেখুন দেখতে কতটা ক্রিস্পি লাগছে, এবং এটা উপর থেকে যতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, ভিতরটাও কিন্তু সুন্দরভাবে একদম টেন্ডার হয়ে গিয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে। চাইলে আপনারা পান্তা ভাতের সাথেও কিন্তু এই বড়াটা খেতে পারেন, একদম জমে যাবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় সবাই এই বড়াটা খুবই পছন্দ করে, বিশেষ করে যখন আমার মা এটা তৈরি করেন। আমার মায়ের হাতের বড়াটা সবাই খুবই পছন্দ করেন। তো এই রেসিপিটা বেসিক্যালি আমার মায়ের হাতেরই রেসিপি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টসগুলো পড়তেও আমার খুব ভালো লাগে, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে যারা ভিউ করবেন তারা অবশ্যই এই কাজটি করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন সব মজাদার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।